রাস্তায় টহল দিচ্ছে এবং মানুষকে ঘরে থাকার নির্দেশ দিচ্ছে। গত কয়েকদিনের এই সহিংসতায় দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে দেশ ছাড়েন। শুধু ওলি নন, অনেক মন্ত্রীও জনতার হামলা থেকে বাঁচতে সেনা হেলিকপ্টারে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় সেনাবাহিনী হেলিকপ্টার থেকে দড়ি ফেলে কয়েকজন মন্ত্রী ও তাদের পরিবারকে উদ্ধার করছে, আর সাধারণ মানুষ সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছে। ভিডিওতে আরও দেখা যায় এক হেলিকপ্টার কাঠমান্ডুর একটি হোটেলের উপর দিয়ে উড়ে যাবার সময় ঝুলন্ত একটি ঝুড়িতে কয়েকজন মন্ত্রী ঝুলছেন, আর আশেপাশে উঠছে কালো ধোঁয়ার কুণ্ডুলি। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আরোপিত নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুতই ভয়াবহ সহিংসতায় রূপ নেয় মঙ্গলবার। পার্লামেন্ট ভবন আগুনে ভস্মীভূত করে দেয় বিক্ষোভকারীরা। যোগাযোগ মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং এর বাড়িও পুড়িয়ে দেয়। উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিশু পাউডেলের বাসায় ইটপাটকেল ছোড়া হয়। সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা ও তার স্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আরজুয়ানা দেওবার বাড়িতেও হামলা চালানো হয়। এক ভিডিওতে দেখা যায় দেওবা রক্তাক্ত অবস্থায় মাঠে বসে আছেন, পরে সেনারা তাকে উদ্ধার করে। কারাগারের বন্দীরাও এই বিদ্রোহে যোগ দেয়। তারা গার্ড হাউস ভেঙে আগুন লাগিয়ে পালানোর চেষ্টা করে, তবে সেনারা দ্রুত তাদের আটক করে অন্য কারাগারে স্থানান্তর করে। নেপালে এই গণ